ভাবুন তো, কিয়ামতের দিন আপনাকে জান্নাতের একটি দরজা নয়, বরং সবগুলো দরজা থেকেই ডাকা হচ্ছে। কত বড় মর্যাদা হলে এমন সম্মান পাওয়া যায়? আজকের হাদিসটি ঠিক সেই সৌভাগ্যবান মানুষদের কথা বলছে, যাদের জীবন ছিল ইবাদত, ত্যাগ আর আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আল্লাহর পথে জোড়া জোড়া ব্যয় করবে তাকে জান্নাতের দরজাসমূহ থেকে ডাকা হবে। যে সালাত আদায়কারী তাকে সালাতের দরজা থেকে ডাকা হবে। যে মুজাহিদ তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে। যে সিয়াম পালনকারী তাকে রাইয়ান দরজা থেকে ডাকা হবে। যে সাদাকা দানকারী তাকে সাদাকার দরজা থেকে ডাকা হবে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউকে কি সব দরজা থেকেই ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আর আমি আশা করি তুমি তাদের মধ্যেই থাকবে। সাহিহ বুখারী 1897। এই হাদিস আমাদের সামনে একটি অসাধারণ সত্য তুলে ধরে। একজন মুমিনের পরিচয় শুধু একটিমাত্র ইবাদতে নয়। কেউ নিয়মিত নামাজ পড়ে, কেউ রোজা রাখে, কেউ দান করে। প্রত্যেকের জন্য আলাদা সম্মানের দরজা রয়েছে। রাইয়ান দরজা হল বিশেষভাবে রোজাদারদের জন্য, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষুধা ও পিপাসা সহ্য করেছে। আর দেখুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হৃদয়। তিনি শুধু একটি দরজায় সন্তুষ্ট নন, তিনি জানতে চাইলেন সব দরজা থেকে কি ডাকা হবে। এটাই ছিল সাহাবীদের ঈমান ও উচ্চ আকাঙ্ক্ষা। আমাদের জন্য শিক্ষা কি? শুধু নামাজ নয়, দানও করতে হবে। শুধু রোজা নয়, মানুষের উপকারও করতে হবে। আল্লাহর পথে সময়, অর্থ ও শ্রম ব্যয় করতে হবে। কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই বান্দা যে বিভিন্নভাবে ইবাদতের মাধ্যমে তার নৈকট্য অর্জনের চেষ্টা করে। ভাবুন, কিয়ামতের ময়দানে যখন সবাই চিন্তিত থাকবে, তখন আপনাকে জান্নাতের দরজাগুলো থেকে ডাকা হবে, হে আল্লাহর বান্দা, এটাই তোমার জন্য উত্তম। আমরা কি এমন জীবনের চেষ্টা করছি? যদি এমন হৃদয় ছুঁয়ে যাওয়া হাদিসের ভিডিও আরও দেখতে চান, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন। কমেন্টে লিখুন, জান্নাতের সকল দরজার ডাকের যোগ্য। আর ইসলামিক সুন্দর কন্টেন্ট পেতে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের সকল দরজার ডাকের যোগ্য বানান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।